ছেলেটার বয়স 10 বছর। কোনো এক ফুটপাতের পাশে থাকে হয়তো, কিংবা কে জানে কোনো রেল লাইনের বস্তিতে থাকে। রেস্টুরেন্টে গেল একদিন আইসক্রিম খেতে। তাকে দেখে রীতিমতো বিরক্ত রেস্টুরেন্টের ওয়েট্রেস, কারণ একটু পরে দোকান বন্ধ হয়ে যাবে। যদিও মুখে কিছু বলছেন না তিনি। এই আইসক্রিমের দাম কত? 50 টাকা, ওয়েট্রেস উত্তর দিলেন। ছেলেটা তার জমানো কয়েনগুলো গুনতে শুরু করলো। ওয়েট্রেস রীতিমতো রাগান্বিত হয়ে গেল, কারণ তার সময় নষ্ট হচ্ছে। এইদিকে কয়েনগুলো গোনা শেষ করে ছেলেটা একটা আইসক্রিমের দাম জিজ্ঞেস করলো। ওই ছোট্ট আইসক্রিমের দাম কত? এই তুমি শুধু শুধু যন্ত্রণা দিচ্ছ। যাও, টাকা হলে আইসক্রিম কিনতে আসবা, এখন যাও। বলেন না এই ছোট্টটা দাম কত? আর জিজ্ঞেস করবো না। 35 টাকা। ছেলেটা আবার তার পুটলি থেকে কয়েনগুলো বের করে গুনল। আচ্ছা, একটা দিন, আগে টাকা বের করো। ছেলেটা 35 টাকা হিসাব করে দিল। ওয়েট্রেস রাগি রাগি মুখ করে টাকা নিয়ে আইসক্রিম দিয়ে চলে গেল। আর ছেলেটা কথা না বলে চুপচাপ আইসক্রিম খেয়ে বের হয়ে যায়। দোকানদার বন্ধ করার আগে ওয়েট্রেস যখন টেবিল পরিষ্কার করতে আসলেন, তিনি দেখতে পেলেন সেখানে 15 টাকা রাখা। ছেলেটা তার জন্য টিপস হিসেবে পাওয়া আগে 15 টাকা রেখে গিয়েছে। কিন্তু এই 15 টাকা যদি সে তখন দিত, তাহলে সে বড় আইসক্রিমটা খেতে পারত। রীতিমতো ধাক্কা খেল ওয়েট্রেস। তিনি বুঝতে পারলেন ছেলেটার কাছে 50 টাকাই ছিল, কিন্তু সে প্রথম আইসক্রিমটা না কিনে কম টাকার দ্বিতীয় আইসক্রিমটা কিনেছে, একমাত্র তাকে টিপস দেওয়ার জন্য। তার কাউকে তার বাহ্যিক পোশাক ও অর্থ দেখে বিচার করা উচিত নয়। অনেকেই খুব চাকচিক্য পছন্দ করে, অনেকেই টাকা উপার্জন করে, কিন্তু মনের দিক থেকে তারা ছোট থেকেই যায়। মানুষকে তার মন থেকে এবং সুন্দর মানসিকতা দিয়ে বিচার করতে হবে। মনের সৌন্দর্যই সে আসল সৌন্দর্য।